আপাতত টলিপাড়া সরগরম কি নিয়ে? সেই রাহুল মুখার্জি বনাম ফেডারেশন। আর আজ তো তা একদম চরমে পৌঁছে গেছে। পুরো টলিউড বলতে গেলে ভেঙে পড়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে। কি হলো আজ সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা থাকবে কিনা তা নিয়ে এখনো অব্যাহত টালবাহানা। মিটেও যেন মিটছে না পরিচালক ফেডারেশনের দ্বন্দ্ব। যাবতীয় অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় শুক্রবার ডিরেক্টরস গিল্ড রাহুলের উপর জারি করা 3 মাসের কর্মবিরতি তুলে নিয়েছিল। কিন্তু ওই রাতেই মিডিয়াকে ফেডারেশন সভাপতি জানান পূর্ব সিদ্ধান্ত বহাল থাকছে। রাহুল প্রযোজনা সংস্থা SVF এর পুজোর ছবির সৃজনশীল প্রযোজক হিসাবে থাকবেন, পরিচালক হিসাবে নয়। পাশাপাশি সংগঠন প্রযোজনা সংস্থাকে শনিবার থেকেই শুটিং শুরুর ছাড়পত্র দেয়। কিন্তু সেটে রাহুল মুখোপাধ্যায় থাকায় টেকনিশিয়ানরা এদিন কাজ করেননি। এরপরেই টেকনিশিয়ান স্টুডিওর সামনে বিক্ষোভ দেখান টলিউডের সমস্ত পরিচালক। তাদের প্রশ্ন, রাহুলের উপস্থিতিতে কলাকুশলীরা কাজ করলেন না। একইভাবে পরিচালকেরাও যদি কাজ করা বন্ধ করে দেন তাহলে কি শুধু কলাকুশলীরা একটা কাজ তুলে দিতে পারবেন? শনি এবং রবিবার পরিস্থিতি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তারা। সেটা না করা হলে সোমবার থেকে তারাও একইভাবে কাজ নাও করতে পারেন। খবর, শনিবারের এই প্রতিবাদে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, দেব অধিকারী, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ সেন সহ কম বেশি 100 জন পরিচালক। কিন্তু এই পুরো ঝামেলার এটার প্রকৃত ঘটনা কি? জানা গেছে পরিচালক রাহুল কলকাতায় বাংলাদেশের সিরিজ লহুর 4 দিন শুটিং করেন। পরে বাকি শুটিং তিনি পড়শি দেশে সারেন। এই খবর প্রকাশ্যে আসতেই ডিরেক্টরস গিল্ড রাহুলের থেকে প্রকৃত সত্য জানতে চায়। পরিচালক প্রথমে সমস্তটাই অস্বীকার করেন। পরে তিনি স্বীকার করে নেন তিনি বাংলাদেশে গিয়ে কাজ করেছেন। সেই সময় তার বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে তিনি নাকি কলকাতায় 4 দিনের শুটিংয়ের বকেয়া মিটিয়ে দেননি। এরপরেই তাকে 3 মাসের কর্মবিরতির নির্দেশ দেয় ডিরেক্টরস গিল্ড। রাহুল অবশ্য সপক্ষে সমস্ত তথ্য প্রমাণ ডিরেক্টরস গিল্ডের হাতে তুলে দিয়ে জানান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভুল। সেই তথ্য প্রমাণ খতিয়ে দেখে শুক্রবার ডিরেক্টরস গিল্ড আনুষ্ঠানিকভাবে জানায় অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় তারা রাহুলকে কর্মবিরতি থেকে অব্যাহতি দিচ্ছে। সেই অনুযায়ী শ্রীকান্ত মহতার পুজোর ছবির পরিচালনা রাহুল মুখোপাধ্যায়ই করবেন, এমন একটা সম্ভাবনাও তৈরি হয়। যদিও রাতে ফেডারেশনের সভাপতি বক্তব্য রাখেন পরিচালক হিসেবে নয়, রাহুলকে তাঁরা প্রযোজনা সংস্থার পূর্ব ঘোষণা অনুযায়ী সৃজনশীল পরিচালক হিসাবে মেনে নিচ্ছেন। পরিচালনার দায়িত্বে থাকবেন সৌমিক হালদার। স্বরূপ বিশ্বাস মিডিয়ার কাছে প্রযোজককে তাঁর পুজোর ছবির জন্য আগাম শুভেচ্ছাও জানান। কিন্তু শনিবার সকালেই বদলে যায় ছবি। এই দিন পুজোর ছবির শুটিং করতে সেটে পৌঁছে যান ছবির অন্যতম অভিনেতা প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, প্রযোজক শ্রীকান্ত মহতা এবং ছবির সঙ্গে যুক্ত বাকিরা। কিন্তু রাহুলকে এই দিন ছবির পরিচালক হিসাবে সেটে দেখে বেঁকে বসেন কলাকুশলীরা। এই বিষয়ে স্বরূপের মত কথার খেলাপ হয়েছে। সেটে কোথাও সৌমিক নেই, বদলে পরিচালকের আসনে রয়েছেন রাহুল। তার সঙ্গে কোনো কলাকুশলী কাজ করতে রাজি নন। আর এই ঘটনাতেই আপত্তি বাকি পরিচালকদের। পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন রাহুলের সঙ্গে টেকনিশিয়ানরা কাজ করতে চাইছেন না। এতে আমরা আহত, অপমানিত। একজন পরিচালকই কাজ আনেন, আমরা সকলে মিলে তারপর সেই কাজটা করি। আজ একইভাবে সোমবার থেকে আমরা যদি কাজ করতে না যাই, কলাকুশলীরা সেই কাজ তুলে দিতে পারবেন তো? তার মতে শুধুই ছায়াছবির ক্ষেত্রে নয়, এই বক্তব্য ধারাবাহিক, সিরিজ সকল মাধ্যমের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি আরও জানিয়েছেন শনি এবং রবিবার 2 দিন হাতে সময় রয়েছে। তার আশা নিশ্চয়ই এই বিষয়টা পুনর্বিবেচনা করে দেখবেন ফেডারেশন সভাপতি। সংগঠন ইতিবাচক পদক্ষেপ করলে সপ্তাহের প্রথম দিন থেকে কাজ শুরু হবে, না হলে পরিচালকেরাও সোমবার থেকে কাজে যোগদান না করার পথেই হাঁটবেন। আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? রাজের কথার সুর অন্যান্য পরিচালকদের কথাতেও। এদিন প্রতিবাদ সমাবেশে উপস্থিত পরমব্রত বলেন ফেডারেশন কিন্তু আইন প্রণেতা নয়, তারা কোনো আইন তৈরি করতে পারে না।
তারা একটা সর্বভারতীয় প্রতিষ্ঠানের অংশ মাত্র। তারা নিজেদের সদস্যদের জন্য কিছু বিধি নিষেধ নিয়ম তৈরি করতে পারে, কিন্তু সেটাও কি তারা বাকি প্রযোজক, পরিচালক, অভিনেতাদের সঙ্গে আলোচনা করে তৈরি করেন? আদৌ কি সংগঠনের এই আচরণ মেনে নেওয়া যায়? আমি আবারও বলছি, আইন তৈরি করার ক্ষমতা একমাত্র জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের আছে, আর কোনো প্রতিষ্ঠানের নেই আমাদের দেশে। আমাদের দেশে কেন, আন্তর্জাতিকভাবেই কোনো অন্য প্রতিষ্ঠানের, কোনো কোম্পানির, কোনো ইউনিয়নের, আমাদের কারোর ব্যক্তি বিশেষের, আমাদের কোম্পানির কারোর কোনো আইন তৈরি করার ক্ষমতা নেই। সোমবার থেকে পরিচালকেরা কাজে যোগ না দিলে কি করবে ফেডারেশন? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে।